আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব মর্যাদা ও রিজিক বৃদ্ধির আমল। কোরআন এবং হাদিসের আলোকে এই দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছোট্ট দোয়াটা যদি আপনি একটা ছোট্ট দোয়া বলবো, 7 দিন রোজা রাখতে হবে এবং প্রত্যেক দিন ইফতারের পরে 7 দিন রোজা রাখতে হবে, টানা 7 দিন, এবং টানা 7 দিন ইফতারের পরে আপনাকে সূরাত ইউসুফ একবার করে পাঠ করতে হবে। এভাবে যদি মাত্র 7 দিন করেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা প্লাস রিজিক, সম্মান প্লাস রিজিক, দুই ক্ষেত্রে আল্লাহ পাক আপনাকে উন্নতি দান করবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটা আপনাদের সাথে শেয়ার করলাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলুই রহিমাহুল্লাহ তাআলা এর কিতাবে 176 নম্বর পৃষ্ঠা। যিনি জগৎ বিখ্যাত এক আলেম ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আপনারা নাম শুনেছেন, ওই মাদ্রাসার শিক্ষক তিনি। তো তিনি তার কিতাবের মধ্যে 176 নম্বর পৃষ্ঠার মধ্যে এই 176, জি 176 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আমলের কথা বলেছেন। সম্মানিত হবেন, সম্মানিত হওয়ার জন্য তো হাজার আমল করলেন, যাদের কোনো আমলেই কাজ হচ্ছে না, সর্বশেষ এই আমল। এখন প্রশ্ন, হুজুর আপনি এক মুখে কত কথা বলেন, কতগুলো ভিডিও দিয়েছেন, সম্মানিত হওয়ার জন্য কোন আমল করব? আমার কাছে যে কিতাবের মধ্যে যেই লেখক যেভাবে দিয়েছে, আমি সেই আমল সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকটা আমলই পরীক্ষিত, এক একজন লেখকের কাছে এক একটা পরীক্ষিত। এই জন্য আল্লাহ পাক এক একজনকে এক একটা দিয়ে ফলাফল দিচ্ছেন। তো আপনার যদি এক আমলে না হয়, আপনি অন্য আমল ট্রাই করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীম প্রত্যেকটাই, পুরোটাই হচ্ছে তোমাদের শেফার জন্য, তোমাদের আরোগ্যতার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।